বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আগামী বছর উৎসবের প্রত্যাশা। সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, নতুন দিনে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির শপথ, বললেন ফখরুল। নববর্ষ উদযাপনে পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, করোনামুক্ত সুস্থ ও সুন্দর আগামীর প্রত্যাশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন, দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন বই বিতরণ শুরু হয়েছে, চলবে কয়েকদিন। করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসে বই নিচ্ছে শিক্ষার্থী, অভিভাবকরা। প্রতিনিধিদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। এবার বই উৎসব নেই, স্কুলগুলোতে নেই কোলাহল। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্য বই। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দে আবৃত্তি করছে ছড়া। ওই দেখা যায় তাল গাছ আমাদের গা এখানে ভাস করে কারামুখি আত্মা গাছে তো তাপা কি ডালিম গাছে মো এতটা কি কবু থাকা করোনা কেন বউ। কি বই দিয়েছে? অঙ্ক, ইংলিশ, বাংলা। তারা বলছেন আর অনলাইন ক্লাস নয়, স্কুলে যাবার আনন্দে মেতে উঠতে চায় তারা। নতুন বছরে নতুন বই আমার খুব ভালো লাগছে। আমার এই বই ঠিক আছে, একদম সবকিছুই ভালো লাগছে। আমার খুব ভালো লাগতেছে বই পেয়ে। আমি ক্লাস 8 উঠলাম আর বছরের বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। শিক্ষকরা বলছেন কোনো শিক্ষার্থী আসতে না পারলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বই, আর প্রতি ক্লাসের জন্য রয়েছে আলাদা সময়। অল্প অল্প কিছু বাচ্চা ডেকে 10 জন বা 15 জন করে ডেকে আমরা 5 দিন ব্যাপী সপ্তাহব্যাপী বইটা বিতরণ করব। শাখা ভিত্তিক দেওয়া হচ্ছে, যেমন প্রথম শ্রেণীতে 2টো শাখা, আজকে একটা শাখা হবে, তারপরের দিন আরেকটা। অভিভাবকরা এসছেন অনেক, শিক্ষার্থী নিজে আসেন নাই, আমরা অভিভাবকদের কাছে বই দিয়ে দিয়েছি। শিক্ষা অধিদপ্তর বলছে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে পর্যায়ক্রমে। কঠোরভাবে মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি। যে স্কুলে বেশি স্টুডেন্ট সেই স্কুলেতে মাস্ট বি 5 দিন স্বাস্থ্যবিধি মেনে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ বই বিতরণ করবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুরে। বই পেয়েছে চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ঝিনাইদহের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহের শিক্ষার্থীদের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মহামারীতে বই উৎসব না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। শিশুদের মন খারাপের দিনে করোনামুক্ত পৃথিবীর প্রার্থনা অভিভাবকদের। আগামী বছর বই উৎসবে আবারও শিশুদের কোলাহল দেখার প্রত্যাশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। বছরের প্রথম দিন, স্কুলে স্কুলে শিক্ষার্থীদের কোলাহল। এবার সবকিছুর মতো এই উৎসবেও বাদ সেধেছে করোনা। প্রতি বছর বাবা মায়ের হাত ধরে নতুন বই আনতে যেত আঞ্জুম, সহপাঠীদের সাথে মেতে উঠত মজার আড্ডায়। তবে এবার হারিয়ে গেছে সেই আনন্দ। এই বছর স্কুলে বই আনতে যেতে পারছি না, এজন্য একটু কষ্ট হচ্ছে। আঞ্জুমের মতো একই রকম বিষণ্ণ অন্বেষা। স্কুল বন্ধ, ঘরবন্দি 8 মাসেরও বেশি, তার ওপর আবার বই উৎসব না হওয়ার দুঃখ। আমি এবার ক্লাস 3-তে উঠেছি, এখনো বই পাইনি, এজন্য মনটা ভালো না। তবে সন্তানের নিরাপত্তার কথা ভেবে এবার উৎসব না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। আগামী বছর নতুন করোনামুক্ত পৃথিবীতে শিশুদের কোলাহল দেখার অপেক্ষায় তারা। একটা উৎসব মুখর পরিবেশ হয়, তো সেটা এবার হচ্ছে না। শিশুরা সেই উৎসবটা মজাটা পাচ্ছে না। সরকারের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। তবে বই যত আমরা আর্লি পাবো, যত দ্রুত পাবো মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য, আমরা ততটা খুশি হব। আমরা চাই যে এটা করোনা তাড়াতাড়ি কেটে যাক এবং আগামী বছর থেকে আমরা বাচ্চা সাথে নিয়ে যাতে নতুন বছরের প্রথম দিনে বইগুলো সংগ্রহ করতে পারি।
2010 সালের পর প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো। কিন্তু করোনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবার সমাবেশ করে বই উৎসব হয়নি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিষণ্ণ একটি বছর শেষে ক্যালেন্ডারের পাতায় নতুন আরেকটি বছর। মহামারী করোনার টালমাটাল সময়ে 2021-এর আগমন। নতুন বছর মানেই নতুন আশায় বুক বাঁধা। বাংলাদেশও সেই আশায় বুক বেঁধেছে। কঠিন সময়ে উন্নয়ন অগ্রযাত্রার গতি কিছুটা থামলেও নতুন দিনে উন্নত দেশের পথেই হাঁটবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সকালের কুয়াশা ভেদ করে নতুন সূর্য, যার আভায় নতুন আশা আর উন্নত জীবনের স্বপ্ন। আশা তো তাই আমগরে দুইটা টেহা হইলে তো আমগরে অনেক কিছুই বালামন্দ করুন যা। সোনামাখা নতুন রোদে দিনমজুর রোজিনা খানমের পথ হাঁটা। তার মতো অনেকেরই ধুলোমাখা স্বপ্নগুলো খেলা করে মাটি আর মাঠের সাথে। কৃষকের জোয়ালে এগোচ্ছে দেশ। নতুন বছরে খেটে খাওয়া এসব মানুষের আশা এ ধারাবাহিকতা বজায় থাক। যে দুইটা ডাইল ভাত খাইয়া যে কানলা নামাজ মজা পইরা যা আল্লাহ সুখে শান্তিতে থাকতে পারে। আল্লাহ পাক যাতে কোনো বিপদ আপদ না দেয়, সুখ শান্তিতে রাখে, বালা মুসিবত থেকে দূর রাখে। বিদায় নেয়া 2020 ভীষণ এক আতঙ্কের বছর। নতুন বছর মহামারী করোনার কালো ছায়া সরিয়ে খুঁজে নিক অরুণ আলো। দুর্বার গতিতে ছুটে চলার পথেই মহামারীর বাধা। সেই বাধা পেরিয়ে আবারও এগিয়ে যাওয়া। মহামারীর অভিঘাতে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন বাংলাদেশের রেমিটেন্স রিজার্ভ 2 বেড়েছে। সহনীয় আছে মূল্যস্ফীতি, ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। ভিশন 2021, তাই পরিকল্পনাগুলো করতে হবে আরও মজবুত। যেহেতু আমরা 1 বছর সময় পেয়েছি এখন বুঝে নিতে ব্যাপারটা, এবং আমাদের সরকারের থেকেও টার্গেটেড সহায়তা আশা করি আবার দেয়া হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সেটা হলে আমরা দ্রুতই এর প্রতিকূল এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারব। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু, এ যেন উন্নয়নের প্রতীক। দেশ জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। করোনা সবকিছুর সামনে বাধা হয়ে এলেও নেতৃত্বের দৃঢ়তায় গতি পেয়েছে অর্থনীতি। নতুন বছরের এক একটা দিন হয়ে উঠুক উজ্জ্বল। করোনার অভিঘাতে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়লেও দ্বিতীয় ভাগ থেকে ব্যবসা বাণিজ্যে আমরা উন্নতি দেখতে পেয়েছি। সবার প্রত্যাশা জেগে উঠুক মানবিক বোধ। মলিন দিনগুলো ধুয়ে মুছে যাক। আলোর ঝর্ণাধারায় ঝলমলে থাক নতুন বছরের এক একটি দিন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সব বাধা পেরিয়ে এগিয়ে চলেছে বাঙালি। বারবার মুখ থুবড়ে পড়েও উঠে দাঁড়িয়েছে, গেয়েছে জীবনের জয়গান। ঝড় ঝঞ্ঝা রোগ শোকের সাথে লড়াই করে বাঙালি শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছে। নতুন বছরে আবারও মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। শাকেরা আরজুর আরেকটি রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, ঘাসে ঘাসে মুক্তদানার মতো জমে থাকা শিশির বিন্দু। কনকনে শীতের রাত পেরিয়ে খেজুরের রসে ভরে উঠেছে মাটির হাড়ি। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। ততক্ষণে কুয়াশার ধূম্রজাল ছিঁড়ে পূব আকাশে হেসে উঠেছে সূর্য। ছড়িয়ে পড়েছে আলোর ঝর্ণাধারা। মাঠে মাঠে সবুজ পাতা আর হলুদ ফুলের রাজত্ব। মৌমাছিরা মধু খেয়ে ঘুরে বেড়াচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে। এদিকে আবার মিষ্টি রোদে বসে গল্পগুজব আর পিঠাপুলির আয়োজন। এভাবেই চলুক না সময়, চারপাশটা ঘিরে থাকুক শুভ আর মঙ্গলের পরশে। করোনা কাল কেটে গিয়ে আসুক নতুন সময়। পুরনো দিনের দুঃখ ব্যথা ভুলে শুরু হোক নতুন স্বপ্ন দেখা, নতুন করে পথ চলা। শুরু হলো আরও একটি নতুন বছর।
পুরাতন দিনের দুঃখ ভুলে নতুন স্বপ্নে সুস্থতায় ও নিরাপদে আবারও জেগে উঠবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, কেরানীগঞ্জ, ঢাকা। নতুন বছরে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে আসবে, এই আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন বছরে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে দেশ। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। প্রিয় বাংলাদেশ করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে হবে। দেশের মানুষ দখলদারি সরকারকে আর মেনে নেবে না। নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। ইতিহাস প্রমাণ করে যে কখনোই দমন পীড়নের মধ্য দিয়ে কখনো মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশেও কখনো কোনদিন পারেনি। তাই আমরা বিশ্বাস করি যে প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং এই ফ্যাসিস্ট সরকারকে আমরা পরাজিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নতুন বছরের প্রথম দিনে কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেট, রাঙামাটি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় এবার পর্যটকের উপস্থিতিও অনেক বেশি। গেল বছরের প্রভাব কাটিয়ে নতুন বছরে সুস্থ ও সুন্দর আগামীর প্রত্যাশা সবার, তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। কুয়াকাটায় ৩১ ডিসেম্বর রাতে সি বিচে কোনো উৎসবের আয়োজন না থাকায় বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য সৈকতে ভিড় করেন পর্যটকরা। তাদের প্রত্যাশা এ বছরটি হোক করোনামুক্ত। সংশ্লিষ্টরা বলছেন, বছরের প্রথম দিনটি শুক্রবার হওয়ায় পর্যটকদের ভিড় অন্যান্য বছরের চেয়ে বেশি। হোটেল মোটেলে খালি নেই কোনো রুম, তবে পর্যটকরা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পেরে বেশ খুশি। একমাত্র সূর্যোদয় সূর্যাস্ত এখানেই দেখা যায়। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। সকাল থেকে ভোলাগঞ্জ, সাদাপাথর ও বিছনাকান্দিতে পর্যটকের ঢল। উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানির জলকেলিতে মেতে ওঠেন তারা। সিলেটের মধ্যে অত্যন্ত সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক ও মনোরম পরিবেশে তৈরি। কক্সবাজার সৈকতেও পর্যটকের সমাগম। নতুন বছরে করোনাকে জয় করার প্রত্যয় তাদের, তবে করোনার বিধিনিষেধের কড়াকড়ি থাকলেও অনেকেই তা মানছেন না। এটার যে ন্যাচারাল একটা বিউটি, এটা কিন্তু আমরা অন্য কোথাও পাই না, আমরা যারা ঢাকায় থাকি। তো আজকের কক্সবাজারটা খুব আনন্দময়, আর আজকে খুব এনজয় করছি। রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌভ্রমণ সহ বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল। দেশের বিভিন্ন এলাকা থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে বিভিন্ন স্পটে আসছেন তারা। রাঙামাটির অন্যান্য স্পটের মধ্যে রয়েছে পলওয়েল, শুভলংয়ের মনোমুগ্ধকর ঝর্ণা, রাজবন বিহার, বড়গাং এবং জেলা প্রশাসনের বাংলো। দীর্ঘদিন করোনা ভাইরাসের পর মোটামুটি আজকে বছরের প্রথম দিন ভালো পর্যটক হচ্ছে। গতকালকেও শতভাগ বুকিং ছিল এবং আজকেও ওই পরিমাণ থাকবে। এতদিন তো বাসায় করোনার জন্য আটকা ছিলাম, তাই একটু বের হলাম। সবার প্রত্যাশা, করোনার এই সংকট কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক দিন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এদিকে করোনায় বাংলাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০ আর মহিলা ৭ জন। এ নিয়ে মোট মৃত্যু ৭,৫৭৬। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট শনাক্ত ৫,১৪,৫০০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,১৯৭ জন। অ্যান্টিজেন সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,১০৩ জনের। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। আরেক দফা বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম, মুরগির বাজার চড়া, সবজিতে স্বস্তি।
একুশে টেলিভিশনে খবর প্রচারের পর পাল্টে গেছে কুমিল্লা দাউদকান্দি সড়ক, দূর হয়েছে ভোগান্তি। দেখছেন সন্ধ্যা ৭টার একুশে সংবাদ। দেশের মাদ্রাসাগুলোতে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন হয় না। একই দেশে দুই আইন চলতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু গবেষণা সংসদের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক অধ্যাপক হাবিবুর রহমান স্মারক বক্তৃতায় তিনি আরও বলেন, হেফাজত এখন জামাত নিয়ন্ত্রিত সংগঠনে রূপ নিয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার মামুল আল মাহতাব, বঙ্গবন্ধু গবেষণা সংসদের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার উত্তম বড়ুয়া এবং ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আমাদের চিরশত্রু পাকিস্তান, কারণ পাকিস্তান চিরশত্রু বলছে এই জন্য, পাকিস্তান কিন্তু এখনো মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে চাচ্ছে না। তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তার প্রমাণও কিন্তু রয়েছে। গত 5 বছরে 2 জন পাকিস্তানি কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে এই ষড়যন্ত্র হাতে নাতে ধরা পড়ার কারণে। বঙ্গবন্ধুর মূল্যবোধের আলোকে বাংলাদেশ এগিয়ে চলছে বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সম্প্রতি বাংলাদেশের আয়োজনে এবং সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনলাইন সংলাপে অংশ নেন প্রবীণ সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী, আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার এবং ডাক্তার নুজহাত সহ অনেকে। বিক্রম দোরাইস্বামী বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে ভারত। The message of victory, the message of the spirit of Bangladesh remains strong, and that people of Bangladesh continue to push back against all those who would put Bangladesh back in the pre-1971 position. Founding values and ideals of Bangladesh. So I think your effort, your soulful and strong fight for asserting the values of Bangabandhu is central to the victory of Bangladesh and the its journey through victory in the present era. So that present era where we can work together involves our continuous effort to step up and help and participate and partner Bangladesh's effort to become a developed country, which is being led and realized by the visionary leadership of Prime Minister Sheikh Hasina. দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন। দিনে কুয়াশা কিছুটা কমলেও কনকনে বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। গবাদি পশু নিয়ে ভোগান্তিতে রয়েছেন মানুষ। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। মৌলভীবাজারে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতে ভোগান্তিতে আছে চা শ্রমিকরা। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষরা দেখতে পাচ্ছি শ্রমজীবী মানুষরা ঘরেই বসে আছে, এত শীত পড়ছে। কুড়িগ্রামে শীতের কারণে কৃষক শ্রমিকদের কাজে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গবাদি পশু নিয়ে আছেন বিপাকে। এতটাই ঠান্ডা যে হাত পা মনে করেন যে কাঁকড়ার মতন বেকা হয়ে আসে। যে ঠান্ডা পড়ছে খেতে যাবো, কুয়াশার জন্য যাইতেছি না। চুয়াডাঙ্গায় ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এত ঠান্ডা পড়ছে যে আমি মানে হাত পা কালি যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। পাবনায়ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বগুড়ায় সরকারি আশ্রয়ন প্রকল্পে দুর্নীতির সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA। রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা মামলার সংখ্যা বাড়ছে। 72 ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। গত বুধবার সংবাদ কভারেজ করতে গিয়ে হামলা শিকার হন সময় টিভির বগুড়া প্রতিনিধি ও ক্যামেরা পার্সন। সপ্তাহ ব্যবধানে আরও 1 দফা বেড়েছে চালের দাম, বেড়েছে ভোজ্য তেলের দামও। তবে স্থিতিশীল আছে মাছের বাজার। সরবরাহ ভালো, তাই কমেছে সব ধরনের সবজির দাম। জসিম জুয়েলের রিপোর্ট।
বেড়েই চলেছে চালের দাম। সপ্তাহ না পেরোতেই সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে গড়ে 2 থেকে 3 টাকা। মিনিকেট চালের দাম 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকায়। বেড়েছে নাজিরশাইল, পাইজাম ও আটাশ চালের দামও। আর ভালো না যেটা ওটা হচ্ছে আপনার 66 টাকা কিনা 68 টাকা করে বিক্রি। গত সপ্তাহ থেকে এই 3-4 টাকা করে বাচ্চা চাইলে। গেল সপ্তাহের চেয়ে আরও বেড়েছে ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 2 থেকে 5 টাকা করে বেড়েছে সয়াবিন ও পাম অয়েলের দাম। গত সপ্তাহে তেল কিনছি আমরা 100 টাকা লিটার, এখন কিনতেছি আমরা 105 টাকা তেল। এই সপ্তাহের মধ্যে 5 টাকা বাড়িয়ে গেল। স্বস্তির খবর সবজির বাজারে। সবজির ভরা মৌসুম থাকায় গত সপ্তাহের চেয়ে প্রায় সব সবজির দামই নিম্নমুখী। টমেটো, বেগুন, সিম, ফুলকপি সহ সব সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। দাম নাগালে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। শীতকালীন সবজি, প্রত্যেকটা সবজি প্রচুর আমদানি, সব জিনিসের দাম কম। শালগম পাওয়া যায় 20 টাকা 15 টাকা কেজি, মূলা পাওয়া যায় 10 টাকা কেজি। টমেটো এখন দেশি টমেটো 50 টাকা 60 টাকা কেজি পাওয়া যায়। বাজার একটু 10 টাকা 20 টাকা কিছু কিছু কম মনে হচ্ছে আর কি। এখন তুলনামূলকভাবে খুব বেশি না আর কি, সহনশীল পর্যায়ে আছে। গত সপ্তাহের চেয়ে ব্রয়লার এবং দেশি মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। পাকিস্তানিতে প্রায় 10 টাকা বাড়ছে, 15 টাকা। দেশি মুরগিতেও প্রায় 15-20 টাকা। ব্রয়লারে আপনার 10-12 টাকা বাড়ছে। তবে বেশিরভাগ মাছের দাম কমেছে। গেল সপ্তাহের দামই বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। গরুর মাংস 580 থেকে 550 টাকা বিক্রি করা হচ্ছে। মাছেরও আমদানি আছে, কাস্টমার কম আছে, এই জন্য মাছের দামটা বাড়ে নাই। গত সপ্তাহে আমরা যে রেট পেয়েছি এই সপ্তাহে রেডি ব্যস্ত আছি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বছর জুড়ে জনগণের দুর্ভোগ দুর্দশা তুলে ধরে 21 টেলিভিশন। এবারের চিত্র অবশ্য ভিন্ন। 21 টেলিভিশনে খবর প্রচারের পর পাল্টে গেছে কুমিল্লা দাউদকান্দির প্রধান সড়ক। খানাখন্দের রাস্তায় দিব্যি চলছে সব ধরনের যান। ব্যবসার পুরনো ঐতিহ্য ফিরে পেয়েছে দাউদকান্দির মানুষ। রুমি তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। দাউদকান্দি পৌরসভার ঠিক সামনের এই চিত্র বেশ কিছুদিন আগের। একই রাস্তায় উপজেলা, বাজার আর চ্যাংড়াকান্দি বন্দর। এ রাস্তার দুপাশে বিশিষ্ট জনদেরও বসবাস। এমন বেহাল অবস্থা তুলে ধরার পর পাল্টে যায় পুরো চিত্র। খুব জরাজীর্ণ ছিল, মানে বাজারে একটা ট্রাক ঢুকা মানে সে ট্রাকটা উল্টে যাবে, এর কারণে আর 3 দিন রাস্তা বন্ধ থাকবে। রাস্তা অনেক অসুবিধা ছিল, ব্যবসারা ব্যবসা করতে পারতো না ঠিক মতো, মানুষজন চলাচল করতে পারতো না, গাড়ি তো বাদই দেন। 2 সাইডে লাইটিং এর ব্যবস্থা আছে, মানুষ বিশ্ব রোড যেতে পারে, হাইওয়েতে যেতে পারে। এখন আর চলাফেরার সেরকম কষ্ট আমরা পাচ্ছি না। 21 টেলিভিশনে আমরা দেখতে পেয়েছি যে এই দুর্ভোগ অবস্থাটা তুলে ধরা হয়েছিল এবং এই 21 টেলিভিশনের চিত্রটা আসার কিছুদিনের পরেই আবার এই রাস্তা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। রাস্তার দুপাশে তৈরি হয়েছে ড্রেন। প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাও এখন নাম্বার 1। জনগণ সহজেই চলতে পারেন কাঙ্ক্ষিত গন্তব্যে। রাস্তাঘাট একদম স্মুথ, টাইমলি যাওয়া যায়। হাঁটু পানি সবসময় লেগে থাকতো এখানে। 21 টেলিভিশনের রিপোর্ট করার পর আজকে এই রাস্তা উন্নত হয়েছে এবং রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি। কোনো গাড়ি ঘোড়া চলতে পারতো না, ফলে কোনো লোকজন এখানে আসা যাওয়া করতে পারতো না। কুষ্টিপের মাধ্যমে সেই জরাজীর্ণ রাস্তাটা তুলে ধরার কারণে রাস্তাটা এখন জনগণের মধ্যে পাঁচ সঞ্চার পেয়েছে। খুশি হয়েছেন স্থানীয় সংসদ সদস্যও। আমাদের এখানে মন্ত্রীরা আসছে গেছে, এমপি হয়েছে, অত কিছু হয়েছে, এগুলিকে গুরুত্ব দেয় না। তো রাস্তাটি অনুপযোগী ছিল। সংসদে বক্তব্য দেওয়ার পরে তখন দে টুক দি ইনিশিয়েটিভ, তখন এই রাস্তাঘাট শুরু করছে আর কি। সেজন্য 21 টেলিভিশন ধন্যবাদ। রাস্তার কারণে প্রায় অচল বাজার সচল হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও। জননেত্রী শেখ হাসিনা এমনকি এমপি মহোদয়ের মাধ্যমে আমাদের এই রাস্তাটা হওয়ার পরেই এখন আবার সেই ঐতিহ্য ফিরে পেয়েছি আমরা। বেশ কমাস আগেও দাউদকান্দির একমাত্র প্রধান সড়কটির ছিল বেহাল অবস্থা। 21 টেলিভিশনে খবর প্রচারের পর সেই রাস্তায় এখন চলছে সব ধরনের যান। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। চুরির প্রতিবাদ করায় টেকনাফে ছাত্রলীগ নেতা ওসমানকে গুলি করে হত্যা। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ।
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও মানব পাচারকারীর গুলিতে মোহাম্মদ ওসমান শিকদার নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করা হয়। স্থানীয়রা জানান, গেল ২৭ ডিসেম্বর একটি ইজি বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন ওসমান শিকদার। এ ঘটনায় মোহাম্মদ শাকের ও কেফায়েতুল্লাহ ওসমান শিকদারের উপর হামলা চালায়। এরপর ওসমান টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার সূত্রপাত ধরে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। নিহত ওসমান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বান্দরবানের লামা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস ও কক্সবাজারের পেকুয়া থেকে ছেড়ে আসা মাটি ভর্তি পিকআপ চকরিয়ার বড়ইতলির মাদ্রাসা গেট এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ২টি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি খাদে ছিটকে পড়ে। এ সময় আহত হয় আরও ৫ জন। বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল শত বছর ধরে সেবা কার্যক্রমের অন্যতম দৃষ্টান্ত। ১৯১১ সাল থেকে গরিব মানুষের মধ্যে রাতে খাবার বিতরণ করছে হোটেলটি। শুরু করেছিলেন প্রতিষ্ঠাতা আকবর আলী মিয়া। এই ধারা অব্যাহত রেখেছেন তার উত্তরসূরিরা। হোটেল কর্তৃপক্ষ জানায়, এই সেবা ব্রত অব্যাহত রাখতে পরবর্তী প্রজন্মকে নির্দেশনা দিয়েছেন তারা। প্রতিনিধি আবুল কালাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মানুষ মানুষের জন্য, একথা সত্যি বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলের সেবা উদ্যোগে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেল। রাত ১১টায় হোটেলটির সামনে আসতে থাকে আয়হীন অথবা নিম্ন আয়ের মানুষ। তাদের নিয়মিত খাবার পরিবেশন করে হোটেল কর্তৃপক্ষ। উচ্ছিষ্ট নয়, রান্না করা খাবার। তালিকায় আছে ডিম, সাদা ভাত আর সবজি। রাত ১২টায় শুরু হয় খাবার পরিবেশন। অনেকের খাবারের শেষ ভরসা এখানকার সেবা। সারাদিন আমরা কর্ম করে আসি, আসার পরিপক্ষে খাবারটা আমরা পাই, ভালো হচ্ছে খাই। আমরা সবাই না খাওয়া থাকতাম, ভালো হচ্ছে। আমার বড় বোন আছে, আমার মেয়ে, আমার আম্মা, আমার কাজ। আল্লাহ আমার আকবরিয়া স্যারও খুব ভালো রাখুক, দোয়া রাখি। ১০০ বছরের এই পুরনো হোটেলটির মান নিয়ে উত্তরাঞ্চল জুড়ে খ্যাতি রয়েছে। ১৯১১ সালে হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন আকবর আলী মিয়া। স্বল্প পুঁজিতে শুরু করলেও দ্রুত সাফল্য আসে তার। এরপর মানব সেবায় ব্রতী হন তিনি। আকবর আলী মিয়ার উত্তরাধিকাররাও অব্যাহত রেখেছেন সেই সেবাব্রত। আমাদের সাহেব বলছে, মেহমান বলবা, তুই ফকির মিসকিন বলবা না। ঝড় বৃষ্টি কিংবা যে কোনো বাস্তবতায় কখনো এই কার্যক্রমটা আজ অবধি কখনো বন্ধ হয়নি। ১০০ বছরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। সমাজের দরিদ্র লোক, তাদেরকে একবেলা খাওয়াবো, এই কনসেপ্ট থেকেই সে এই খাওয়ানোটা শুরু করে। বিজনেসের পাশাপাশি একটা কিছু করা মানব কল্যাণের জন্য, এটাই সবার জন্য হওয়া দরকার। শীত কিংবা বর্ষা, খাবার বিতরণের এই চিত্রের ব্যত্যয় নেই। আকবরিয়া হোটেলের এই কার্যক্রম সেবাব্রতী মানুষের জন্য অনুসরণীয়। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে মাত্র একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামীকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। বর্তমানে বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা, যা একদিন আগেও ৩৫ টাকা ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের মোকামেও পেঁয়াজের দাম কমেছে। আগে ছিল ১,২০০ টাকা মন, এখন তা বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়। গতকালকে পেঁয়াজ বেচলাম ৩৫-৩৪ টাকা কেজি, আর আজকে বেচতে সেই পেঁয়াজ মনে করেন হলো ৩২ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হবে, এই খবর পাওয়াতে দেশের বাজারে মূলত ২০০ টাকা করে কমছে। পেঁয়াজ কিনতে আগে ২ কেজি বা ১ কেজি, এখন পেঁয়াজ কিনতে ৫ কেজি।
লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। এই জয়ে 17 ম্যাচে 29 পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল সোসিয়েদাদ। আর এক ম্যাচ কম খেলে বিলবাওয়ের সংগ্রহ 18 পয়েন্ট। অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠ সান মামিসে শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের 5 মিনিটে মাইকেল ওয়ারজাবলের পাসে দর্শনীয় শটে গোল করেন পর্তু। বাকি সময়ে খেলায় ফিরতে পারেনি বিলবাও, ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল সোসিয়েদাদ। শেষ করব পল্লী কবি জসিমউদ্দিনের জন্মদিনের খবর দিয়ে। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে যার অস্তিত্ব মিশে আছে তিনি কবি জসিমউদ্দিন। তার সাহিত্য কর্মেও উপজীব্য গ্রামীণ বাংলার রীতি, ঐতিহ্য এবং জীবনগাথা। স্বধারার বুনন, কথামালা আর বিষয়বস্তুর কারণে তিনি পেয়েছেন পল্লী কবি অভিধা। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক আন্দোলনেও পুরোধা ব্যক্তিত্ব জসিমউদ্দিন। পল্লী কবির 118তম জন্মদিন নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। গ্রামীণ সমাজ এবং মধ্যবিত্ত জীবনচিত্র বিনির্মাণে পল্লীকবি জসিমউদ্দিন এক অনন্য শিল্পী। প্রান্তজনের দুঃখবোধ তার কবিতায় উঠে এসেছে বারবার। তিনি কাজ করেছেন সাহিত্যের নানা শাখায়, তুলে এনেছেন চিরায়ত বাংলার রূপরস, মাধুর্য। গ্রাম তো আমার, গ্রামের সব লোকজন এরা তো আমার। কবিতা ছাড়াও পল্লীকবি সৃষ্টি করেছেন গাথা কাব্য, খণ্ডকাব্য, নাটক, স্মৃতিকথা, শিশু সাহিত্য এবং গল্প উপন্যাসও। 1927 সালে রাখালি কাব্যগ্রন্থ দিয়ে আত্মপ্রকাশ। নকশি কাঁথার মাঠ, সজন বদিয়ার ঘাট, বেদের মেয়ে তার অনবদ্য সৃষ্টি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। জীবন শুরু পল্লী সংগ্রাহক হিসাবে। কবর কবিতা তাকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে। কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালা। মুর্শিদি জারিসারি গান রচনায় তিনি সিদ্ধহস্ত। লোকসাহিত্য ছিল তার মনোযোগের কেন্দ্রবিন্দু। বাংলা সাহিত্য যতদিন থাকবে জসিমউদ্দিন ততদিন জীবন্ত থাকবেন বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। পূর্ব বাংলা, এখনকার বাংলাদেশ, কবি জসিমউদ্দিন, বাংলা ভাষা এবং সাহিত্য এক সূত্রে গাথা। জসিমউদ্দিনের কবিতা পাঠ করা, জসিমউদ্দিনকে উপলব্ধি করা, বাংলাদেশকে উপলব্ধি করারই শামিল। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই দিকপাল। দায়িত্ব পালন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ পদেও। 1976 সালের 14 মার্চ অনন্তে পাড়ি জমান পল্লীকবি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আগামী বছর উৎসবের প্রত্যাশা। সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, নতুন দিনে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির শপথ, বললেন ফখরুল। নববর্ষ উদযাপনে পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, করোনামুক্ত, সুস্থ ও সুন্দর আগামীর প্রত্যাশা। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন, দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।